হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, হাজব্যান্ড কিন্তু বাড়িতেই আছে। তাই হাজব্যান্ডের হাত পা ধরে একদম বলছি যে চলো আজকে একটু ননদের বাড়ি ঘুরে আসি। ব্যাগটা দেখেই কিন্তু দেখো ব্যাগ নিয়ে যাচ্ছি, সেই নিয়ে কিন্তু আবার একটা কেলেঙ্কারি হয়ে গেল যে এত বড় ব্যাগ কিসের জন্য। তো আমরা বেসিক্যালি 2 দিন থাকবো, হাজব্যান্ড কিন্তু চলে আসবে সোমবার। যেহেতু হাজব্যান্ডের কাজ আছে সে কিন্তু থাকতে পারবে না। তার আগে দেখো হাজব্যান্ডের বলতে বলতে আমরা থাকবো বলে তার হাওয়া তো এমনিতেই বের হয়ে গেছে। এদিকে এসে দেখি গাড়িরও হাওয়া কমে গেছে, তাই কিন্তু হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। আর আমরা এখনও মা ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। আর আমাদের রাস্তার অবস্থা তো তোমরা জানোই, অনেক কিন্তু এই রাস্তা নিয়ে ট্রোল হয়েছে এবং কি অনেক ভিডিও হয়ে গেছে, র্যাপ সঙ্গও হয়ে গেছে বড়ডিঘি রাস্তা আর কি। তো যাই হোক বাদ দাও, চলে আসলাম পেট্রোল পাম্পে। এখন কিন্তু হাজব্যান্ড এখান থেকে পেট্রোল নিচ্ছে, তারপরেই যেতে হবে। আমরা যাব, ভালো মন্দ খাবো এবং কি রাস্তাও খাবো, আত্মীয়র বাড়িতে খাবো। আর গাড়িটাকে না খাওয়ালে কেমন হয়, সে কারণে কিন্তু গাড়িটাকে খাইয়ে তারপরে বেরিয়ে পড়লাম। গাড়িও বলছে এখন পেট ভরা আছে, এখন চলো কোথায় নিয়ে যাবা। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে চারিদিকে। চলে আসলাম এখন কিন্তু এই যে চেল ব্রিজ, এই ব্রিজ দিয়েই যাব। ব্রিজটা কিন্তু বাঁশের হইলেও সেই লেভেলের একটা খুশি লাগে। দেখতেই পাচ্ছ নদীটাও কি সুন্দর শান্তভাবেই পানি চলে যাচ্ছে। চারিদিকে সবুজ ঘেরা, সব কিছু দেখে যেন অনেকটাই ভালো লাগতেছে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ব্রিজে উঠে গেছি অনেক ভয়ে ভয়ে, যেহেতু গাড়িগুলো যখন যাচ্ছে বাইকগুলো তখন কিন্তু ব্রিজটা পুরোই আওয়াজ করছে এবং কি নড়াচড়াও করছে। সেই শব্দটা যেন একটা অন্যরকম। সামনে দেখো এক দাদু চলে গেছে, তাকে আমি কিন্তু অনেকক্ষণ থেকে তার পিছন পিছন আস্তে আস্তেই ভাবলাম যে দাদুকে আগে হারিয়ে দিয়ে আগে যাই। তো এদিকে হাজবেন্ডও কিন্তু গাড়িতেই চলে যাচ্ছে, সাথে কিন্তু বাবুকে নিয়েছে আর আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার মন বলছে আমার কাছেও যদি একটা গাড়ি থাকতো আমিও হয়তো এভাবেই চলে যাইতাম। কিন্তু দেখো আফসোস এখন আমার কাছে গাড়ি নেই, হাজবেন্ডের কাছে আছে। দুজন তো একদমই অ্যালাউ না, সে কারণে কিন্তু হাজবেন্ড চলে গেল। এদিকে দেখো কি সুন্দর লাগতেছে, যখন মানে পানিটা পুরা হয় তখন আরও বেশি ভালো লাগে। এখন না মাঝখানের মধ্যে একটু একটু করে শুকে গেছে, ওই যে বালুগুলো দেখা যাচ্ছে। যখনই কিন্তু দুই দিক দিয়ে গাড়ি আসতেছে তখনই ভয়ে একদম পাগুলো কাঁপছে, তখন আমি কিন্তু একদম দাঁড়িয়ে যাচ্ছি। চেল পার হয়ে আসতে ভান্ডানি মেলা শুরু হয়ে গেছে, সেটার একটু ছোট্ট ক্লিপ নিয়ে তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে। এখানে আমরা মিষ্টি নেই, এই দোকানে মিষ্টি নাকি অনেক ভালো। আর যখনই আমরা আপাদের বাড়ি যাই তখনই কিন্তু এই দোকান থেকেই নেই। আর বলতে গেলে এই দোকানে কিন্তু আইসক্রিমগুলো খুব টেস্টি হয়। তো মা ছেলে কিন্তু যখনই আসবো তখনই আইসক্রিম নিব। তো দেখো দুজনে আজকে চকোবার নিয়েছি, কারণ আমাদের কাছে সেই সময় কম, তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে। আর এই যে জায়গাটা দেখো, দোলাইগাঁও যাওয়ার রাস্তাটা আর কি, পুরান চ্যাংমারি যাওয়ার রাস্তাটা এতটা সুন্দর এতটা ভালো যে দেখেই কিন্তু মনটা একদম জুড়ে যাচ্ছে। চারিদিকে সবুজ, রাস্তাটা একদম পরিষ্কার, মনে হচ্ছে কোথায় যেন আসলাম। এদিকে আমরা আসার আগেই দেখতেছি আবার চলে এসেছে ভিডিও করার জন্য অনেক লোকজন। ওখান থেকেই আমরা পার হয়ে চলে আসলাম এই যে জিজুদের বাড়ি। এসেই কিন্তু জিজু আছে দোকানে, মানে ভাগ্নি আর আপা আমাদেরকে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। তারপরে আমি জিজুকে একটু কথা বলে চলে আসলাম উপরে এসেই কিন্তু নাস্তা করার পর একটু গল্প সল্প করে তারপরে দুজনে কিন্তু আপা আর আমি রান্না করতে চলে আসলাম। আপার একটু হেল্প করছি। তো দেখো চিকেন রান্না করছি, সাথে একটা ভাজা ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।